মার্কিন মধ্যস্থতায় গাজায় শান্তি আলোচনার তোড়জোড়ের মধ্যেই রোববার ভোরে ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী নিক্ষেপ করেছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই জেরুজালেম ও মধ্য ইসরায়েল সহ দক্ষিণ পশ্চিম তীরে হামলায় সতর্কতা সাইরেন বাজানো হয়। ক্ষেপণাস্ত্রটিকে আকাশে সফলভাবে প্রতিহতে দাবি করেছে আইডিএফ। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং তার প্রতিহতের এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে আইডিএফ নিশ্চিত করেছে। আইডিএফের দাবি অনুযায়ী গত 18 মার্চ থেকে অর্থাৎ গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের নতুন সামরিক অভিযান শুরুর দিন থেকে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি ইসরায়েল লক্ষ্য করে এ পর্যন্ত 91টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সময়ে ওই গোষ্ঠী ইসরায়েলে কমপক্ষে 41টি ড্রোনও নিক্ষেপ করেছে। এছাড়া 2025 সালে জানুয়ারিতে ইসরায়েল হামাসের 6 সপ্তাহের যুদ্ধবিরতির আগেও ইয়েমেনি বিদ্রোহীরা 40টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 1000টি বেশি ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। গত মাসের শেষ দিকে গণমাধ্যমগুলো জানায়, ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে মধ্য ও দক্ষিণ পশ্চিম ইসরায়েলের সাইরেন বাজাতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ। আর যেহেতু সাইরেনের শব্দ, সেহেতু ইসরায়েলবাসী আশ্রয়কেন্দ্রে ছুটে যান, যাদের সংখ্যা লাখ লাখ। এমনকি নিয়ম করে আবারও ইসরায়েলের প্রধান ও সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নের কার্যক্রম ও ফ্লাইট বন্ধ রাখতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ছড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর তারা পায়নি। শুধু কি আকাশে দিশাহারা ইসরায়েল, মাটিতেও কুপকাত। পশ্চিম তীরের উত্তর অংশে নিজেদের গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হন। ঘটনার পর ওই অঞ্চল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। টাইমস অফ ইসরায়েল এ খবর জানায়। খবরে বলা হয়, আইডিএফ এর এক বিবৃতিতে জানানো হয়, নিহত সেনা স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কাফ। তিনি প্যারাট্রুপার ব্রিগেডের 890তম ব্যাটালিয়নের সদস্য এবং উত্তর ইসরায়েলের লোটেব শহরের বাসিন্দা ছিলেন। প্রাথমিক তদন্তে জানা যায়, এক ফিলিস্তিনি ট্রাক চালক হঠাৎ গতিবেগ বাড়িয়ে জিদ জংশনে অবস্থানরত ইসরায়েলি সেনাদের দিকে ধেয়ে আসে এবং কাফকে ধাক্কা মারে। এরপর ট্রাকটি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এই সময় সেনারা চালকের দিকে গুলি চালায় এবং তিনি ঘটনাস্থলে নিহত হন। তবে গুলি বর্ষণের সময় নিজের সহযোদ্ধাদের গুলিতেই মাথায় গুলিবিদ্ধ হন কাফ। গুরুতর আহত অবস্থায় তাকে মাগেন ডেভিড আদামের সহযোগিতায় পেতাহ টিকভার বেলিংসন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হামলাকারীর পরিচয় প্রকাশ করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তিনি নাবলুস শহরের বাসিন্দা। ঘটনার পর সেনারা নাবলুস শহর ও আশপাশের গ্রামগুলোর প্রবেশপথ বন্ধ করে দেন। ফিলিস্তিনি গণমাধ্যম জানায়, ক্যালকিলিয়া শহরের প্রবেশপথ এবং নাবলুসের সঙ্গে রুট 55 ধরে সংযুক্ত সব গ্রামেও অবরোধ আরোপ করা হয়। হামাস এই ঘটনায় স্বাগত জানালেও দায় স্বীকার করেনি। এর আগে জর্ডান সীমান্তের এলএনবি ব্রিজ ক্রসিং এ হামলায় 2 জন ইসরায়েলি সেনা নিহত হন। সেই ঘটনাতেও হামলাকারী ছিলেন একজন ট্রাক চালক, তবে জর্ডানীয়। তিনি মানবিক সহায়তা বহন করে গাজা উপত্যকার দিকে যাচ্ছিলেন।